সুবর্ণরেখা নদীতে স্নান করতে নেমে ফের বিপত্তি। গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের মহাপাল ঘাটে তলিয়ে প্রাণ গেল এক কিশোরের। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে নিহত কিশোরের নাম উজ্জ্বল বিশ্রাম, বয়স 14 বছর, বাড়ি পেটবিন্ধি গ্রাম পঞ্চায়েতের শালবনী গ্রামে। জানা গিয়েছে কিশোরটি শনিবার দুপুর 12টা নাগাদ তার জামাইবাবুর সঙ্গে মহাপাল ঘাটে স্নান করতে গিয়েছিল। প্রথমে জামাইবাবু নদীর জলে তলিয়ে যাচ্ছেন দেখে উজ্জ্বল জামাইবাবুকে উদ্ধার করতে নামে। তাতেই ঘটে বিপত্তি। দুজনেই সুবর্ণরেখার জলে তলিয়ে যেতে থাকে। ঘটনা প্রত্যক্ষ করে স্থানীয়রা জামাইবাবুকে উদ্ধার করলেও কিশোর উজ্জ্বল বিশ্রামকে উদ্ধার করতে পারেননি। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বেলিয়াবেড়া থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যের জন্য উদ্ধারকারী টিমকে ডাকলে স্পিড বোট এবং ডুবুরি নামিয়ে সন্ধান শুরু হয়। দীর্ঘক্ষণ উদ্ধার কাজ চালিয়ে বিকেল প্রায় 5টা নাগাদ ডুবুরি নামিয়ে কিশোরের নিথর দেহ উদ্ধার হয়। ঘটনার খবর পেয়ে গোপীবল্লভপুর বিধানসভার বিধায়ক রাজেশ মাহাতো ঘটনাস্থলে পৌঁছে পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান। তবে সুবর্ণরেখা নদীর জলে বারবার এরকম তলিয়ে মানুষের প্রাণহানির ঘটনায় যথেষ্ট ক্ষুব্ধ এলাকাবাসী। স্থানীয় মানুষের অভিযোগ, নদী থেকে অপরিকল্পিত বালি উত্তোলনের ফলে বারবার এরকম ঘটনা ঘটছে। অভিযোগ, জেসিবি দিয়ে বছরের পর বছর নদী গর্ভ থেকে বালি উত্তোলনের ফলে নদী স্রোতে বিশাল বিশাল গর্ত তৈরি হচ্ছে। গ্রামবাসীদের দাবি, এরকম গর্তে পড়ে কিছুদিন আগে একটি হাতির বাচ্চা প্রাণ হারিয়েছিল। তাছাড়া মাঝে মধ্যে মানুষের বিপদ ঘটছে। বালিগাড়ি চলাচলের ফলে বিকল হচ্ছে রাস্তাঘাট। গ্রামবাসীদের দাবি, ঘটনার বিষয়ে ইতিমধ্যে স্থানীয় প্রশাসনে জানানো হয়েছে। তাদের দাবি, আগামী দিনে এলাকার মানুষের স্বার্থে বালি খাদান বন্ধ করা হোক। তবে সদ্য রাজ্যে রাজনৈতিক পালাবদল হয়েছে। এখন দেখার মানুষের অভিযোগের নিরিখে প্রশাসন কি ব্যবস্থা নেয়। ঘটেছে বলতেও ওনার জামাইবাবু ছিল, ওই আরেকটা ছেলে ছিল, ঠিক আছে। ওরা চান করতে গেছিল নদীতে, ঠিক আছে। ওর বাড়ির লোকও জানে না, ওর বাবাকে বলছিল যে আমরা এখন যাচ্ছি, তাড়াতাড়ি চলে আসবো। ওরা যখন মানে জলে নেমে যাওয়ার পরে তখন চান করতে করতে ওর জামাইবাবু বুঝতে পারে না, সেই জলের মানে প্রচুর গর্ত, মানে 50 থেকে 60 ফুট গর্ত আছে, ঠিক আছে। এখানে এই বালির মানে বালি খননের ফলে বিশাল বিশাল গর্ত হয়ে গেছে ওখানে, বুঝলেন। কেউ বুঝতে পারবে না। স্নান করতে করতে ও ডুবে গেছে। তখন ওর জামাইবাবুকে বাঁচানোর জন্য ও একটু এগিয়ে গেছে। এগিয়ে যাওয়ার পরে তখন সামনে একজনকে মানে উপরে ছিল, উনি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে নেমেছেন। হ্যাঁ, ওই মানে আমাদেরই গ্রামের লোক। তারপরে যখন ও তুলতে যায়, একজনকে উদ্ধার করতে পেরেছে, আরেকজন পুরো সেই জলে। জামাইবাবুকে উদ্ধার করা গেছে। হ্যাঁ, জামাইবাবুকে উদ্ধার করা গেছে। উনি ভালো আছেন এখন? হ্যাঁ, এখন একটু সুস্থ আছে, ঝাড়গ্রাম হসপিটালে ভর্তি আছেন। মানে এই যে এই সুবর্ণরেখার এই এলাকায় তো প্রায় এইরকম ঘটনা ঘটছে। আগের বছর প্রায় গোপী 1-এর একটা ঘটনা ঘটলো। এটা কি জন্য হচ্ছে? এটা হচ্ছে বালি খননের জন্য। বালি খননের প্রচুর গর্ত হয়ে গেছে, একটা 30-40 ফুট গর্ত হয়ে গেছে, বুঝলেন। সাধারণ মানুষ বুঝতে পারবে না। আপনারা এই বালি তোলার জন্য কিছু ইয়ে করেছেন যাতে এইরকম গর্ত না হয়, তার জন্য? হ্যাঁ, অভিযোগ জানিয়েছি আমরা, আগে অভিযোগ জানিয়েছি, আগে 2021 থেকে অভিযোগ জানানো হচ্ছে। ঠিক আছে। আমরা থানাতে এই যে কয়েকদিন আগে আমরা জানিয়েছি, বিএলআর অফিসে জানিয়েছি, ডিও সাহেবকেও জানিয়েছি। যারা শেয়ার দিয়েছে তারাই মানে কোটিপতি হচ্ছে, আর সাধারণ পাবলিকের ক্ষতি হচ্ছে। কি কি সমস্যা হচ্ছে? ওনার একটা বাচ্চা, হাতিও মারা গেছে। ওনার একটা বাচ্চা, একটাই ছেলে, 3টা মেয়ের পর একটা ছেলে হয়েছিল। হ্যাঁ, কিন্তু এইভাবে যদি দুর্ঘটনা ঘটে, হ্যাঁ, আজকে জিসিপি দিয়ে বালি খাদান করে 50 ফুট 60 ফুট গর্ত করে, এই গর্তই করে মোটামুটি। আপনারা কি চাইছেন? বালি খাদান টোটালি বন্ধ, কোনো বৈধ অবৈধ কোনো বালি খাদান চলবে না এখানে। আজ 15 বছর ধরে বালি খাদান চলিয়ে যে অবস্থা করেছে, এখানে মানুষ চান করতে যেতে পারছে না। চান কি তার কি পরবর্তীকালে কি হবে ওইখানে? ঠিক আছে, তো গর্ত হয়ে গেছে। বাড়িতে বসে যে কোনো বয়সে অল্প খরচে কেবলমাত্র কয়েকটি নোটস পড়ে আপনিও প্রাইভেটে রেগুলারের সমতুল্য মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও যে কোনো বিষয়ে অনার্স সহ বিএ, এমএ, এমএসসি প্রভৃতি কোর্সে ভর্তি হয়ে নিশ্চিতভাবে পাশ করুন। পাশ করা সমস্ত সার্টিফিকেট স্কুল সার্ভিস কমিশন সহ ভারতবর্ষে প্রকাশিত সমস্ত রকম প্রতিযোগিতামূলক সরকারি ও বেসরকারি চাকুরির পরীক্ষায় বসার উপযুক্ত। ভর্তি চলছে 25 বছরের ঐতিহ্যবাহী শীতাতপ নিয়ন্ত্রিত যোগেন্দ্রনাথ কমার্শিয়াল করসপন্ডেন্স কলেজ। এছাড়াও পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ বিভাগের যৌথ উদ্যোগে কেশিয়ারি ব্লক যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে বর্তমান শিক্ষাবর্ষে কম্পিউটার হার্ডওয়্যার, সফটওয়্যার এবং নেটওয়ার্কিংয়ের সমূহ কোর্সগুলিতে ভর্তির আবেদনপত্র পাওয়া যাচ্ছে। যে কোনো একটি কোর্সে ভর্তি হলে ইংলিশ টাইপরাইটিং ও স্পোকেন ইংলিশ সম্পূর্ণ ফ্রিতে শেখানো হবে। সপ্তাহে 6 দিন ক্লাসের ব্যবস্থা, প্রত্যেকের জন্য রয়েছে আলাদা আলাদা কম্পিউটার। ভর্তির আবেদনপত্র পাওয়া যাচ্ছে কেশিয়ারিতে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।
মনে রাখবেন, আমাদের সার্টিফিকেট নিয়ে ঠকে যাবার কোনো ভয় নেই। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।